ভারতের মাটিতে আবারও দেখা যাবে আরও এক বিশ্বকাপ। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির পর কি সব দল সেখানে খেলতে যেতে রাজি হবে? বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য এই মুহূর্তে তৈরি আছে? এই সমস্ত বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আবার এক বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ভারত। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতের মাটিতে। 2026 সালে টি-20 বিশ্বকাপও হবে ভারতে। তবে মাস দুয়েকের মধ্যে আরও এক বিশ্বকাপ দেখা যেতে পারে ভারতের মাটিতে। সেটা হলো মহিলাদের টি-20 বিশ্বকাপ। আগামী অক্টোবরে মহিলাদের টি-20 বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা বাংলাদেশে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা, দেশত্যাগ ও বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির পর কি সব দল সেখানে খেলতে যেতে রাজি হবে? বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য এই মুহূর্তে তৈরি আছে, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররাই নিজেদের দেশে প্র্যাকটিস করতে পারছে না? পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়ে গিয়েছে নানান প্রশ্ন। সেই দেশ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য কতটা নিরাপদ? বাংলাদেশের অস্থির পরিস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই জোরালোভাবে উঠেছে নানান প্রশ্ন। এ নিয়ে কি ভাবছে বিশ্ব ক্রিকেট বোর্ড? এই টুর্নামেন্ট বাংলাদেশ থেকে কি সরিয়ে নেওয়া হতে পারে? টি-20 বিশ্বকাপ হওয়ার কথা 3রা অক্টোবর থেকে 20 অক্টোবর। শোনা গেল হাতে মাত্র 2 মাস সময় থাকায় ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। বাংলাদেশ থেকে টি-20 বিশ্বকাপ সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ হয়তো এখনই করা হচ্ছে না, তবে ভেবে রাখা হচ্ছে বিকল্প স্থানের কথা, যাতে টুর্নামেন্ট সরাতে হলেও অথই জলে পড়তে না হয় আইসিসিকে। বাংলাদেশ থেকে সরলে কোথায় হতে পারে মহিলাদের টি-20 বিশ্বকাপ? আইসিসির এক কর্তা জানালেন, মহিলাদের টি-20 বিশ্বকাপ একান্তই সরাতে হলে এমন এক স্থানে করা হবে যাতে টাইম জোন মিলে যায়। সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বিকল্প স্থান হলো ভারত। একান্তই ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি না হলে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহী হতে পারে বিকল্প স্থান। তবে আইসিসি এও জানিয়েছে যে পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহে কেমন দাঁড়ায় তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মতামত নেওয়া হবে অংশগ্রহণকারী সব দেশেরও। বন্ধুরা, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন তাহলে আপনার এই খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।